হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকের যে ভিডিওটা হবে আপনার পার্টনারের ফিলিংসটা আমরা দেখব, চেক করব তার ফিলিংস আপনার জন্য কি এই মুহূর্তে রাইট নাও। আপনি যখনই রিডিংটা দেখছেন তখনই রিডিংটা আপনার। এটা টাইমলেস রিডিং, কালেকটিভ জেনারেল রিডিং। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা রাখুন, যেটা ম্যাচ করবে না সেটা রাখবেন না। অ্যান্ড এটা সবাই দেখতে পারে, সিঙ্গেল, আনম্যারিড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, সবাই। যাদের মধ্যে নানান রকম প্রশ্ন চলছে যে পার্টনার কী করছে, পার্টনারের মনে কি চলছে, তারা এখানে দেখতে পারেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে রিলেশনটা ইউনিভার্স কি বলছে। ফার্স্ট অফ অল ইউনিভার্স কি বলছে এই মুহূর্তে, ইউনিভার্স কি বলছে, ইউনিভার্স এই রিলেশনটা নিয়ে কী বলছে, কী বলতে চায়, সেটাই দেখার চেষ্টা করবো। ইউনিভার্স কি বলতে চায় এই রিলেশন নিয়ে। ওকে, ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার। দেখুন, এই রিলেশনে বড় একটা ব্লকেজ হচ্ছে আপনাদের দুজনের মধ্যে। হতে পারে ফাইন্যান্স কেরিয়ারের প্রবলেম, না হলে আপনার পার্টনারের, নাহলে আপনার কারোর একটা প্রবলেম এখানে। বিগ প্রবলেম, বিগ 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 প্রবলেম আপনার রিলেশনশিপটা মানে স্ট্রাগল হওয়ার, যেখানে আপনার পার্টনার হয়তো চায় যে রিলেশনটা একটা ভালো দিকে নিয়ে যেতে, বাট ফাইন্যান্স কেরিয়ারের জন্য উনি হয়তো হঠাৎ হঠাৎ করে আপনার দিকে মানে অফ নিয়ে নেয় বা আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করে, যেটা হয়তো আপনার খুব একটা পছন্দ নয়। নেক্সট হচ্ছে স্টে অপটিমাইজ। দেখুন, অনেক সময় না অনেক কিছু হয় আমাদের লাইফে, তো আপনাকে রিলেশনটা যদি আপনার গোল থাকে যে রিলেশনটা আমাকে এইটা পৌঁছাতে হবে, এই লাইমলাইট বা এই মাইলস্টোনে পৌঁছাতে হবে, তো আপনি এই এখন যে সিচুয়েশনগুলো চলছে, ছোট বড় কল করছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ছোট বড় যে সিচুয়েশন, রাগ অভিমান যেগুলো হচ্ছে ছোট ছোট, সেইগুলোকে ভুলে আপনি নিজের ফোকাস করুন, পজিটিভভাবে ফোকাস করুন, নিজের রিলেশনটা কী করে ঠিক করা যাবে সেটার উপর ফোকাস করুন। এখানে ইউনিভার্স এটাই বলছে। কোডিপেন্ডেন্সি যদি খুব বেশি হয়ে গেছেন, যে আপনি উনাকে ছাড়া থাকতে পারছেন না, উনি নেই, তো আপনি নিজের অস্তিত্বকে ভুলে যাচ্ছেন। আপনি নিজের যে অস্তিত্ব, নিজের কি করা উচিত না করা উচিত, আপনি অন্য কোথাও মন দিতে পারছেন না, নিজের জব বা আদার্স ঘরের কাজ বা অন্য কিছু, এই একটা সিচুয়েশনের মধ্যে যদি ফেসে থাকেন। দেখুন, পার্টনার থেকে আপনি যদি কোডিপেন্ডেন্সি অন্য জায়গায় দেখুন, শুধু পার্টনার বলে না, অনেক সময় কোডিপেন্ডেন্সি 3D লাইফস্টাইলের মধ্যেও, এই কী করছে ওই করছে, গসিপ, বা খুব বেশি বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া খুব বেশি, ঠিক আছে, মানে নিজের লাইফের অ্যাকচুয়ালি যে হচ্ছে ইনারে সেটা না খুঁজে অন্য জায়গায় নিজেকে একটু হিল করার জন্য যদি আপনি বিজি হয়ে থাকেন, বাট নিজের মনের খবর নিজেই না রাখেন, যে না আমি যদি নিজের সঙ্গে একা থাকি আমার কষ্ট হবে, আমার পেন হবে, আমি পেনটাকে ফেস করব না, তো তাহলে কী হবে, কোডিপেন্ডেন্সি খুব বেশি খতরনাক। ঠিক আছে, আপনি যদি বাইরে থেকে ভালোবাসা বা অন্য কিছু চাইছেন, তো বাইরে থেকে তো কোনোভাবেই পসিবল নয়, এটা ভুলে যান যে বাইরে থেকে দিবেন, কারণ অতটাও সোজা হলে তাহলে আপনি এই মুহূর্তে রিডিং দেখতেন না, আপনার লাইফটা অতটাও যদি সোজা বা হালকা হতো। ঠিক আছে, রিলিজন ফ্যাক্টর হতে পারে আপনাদের ধর্ম, জাত পাত ফ্যাক্টর। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, সেপারেশনে আই থিঙ্ক আপনারা আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। আপনি হয়তো ড্রিম দেখেন খুব বেশি, হয়তো তার ড্রিম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বা তাকে খুব মিস করছেন, ড্রিমে তাকে দেখছেন, বা এমনি কিছু হতে পারে। ঠিক আছে, আর আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে ফ্লার্টিয়াসই বিহেভিয়ার করে, তো যেটা আপনার হয়তো পছন্দ নয়। এঙ্গেজমেন্ট হতে পারে আপনাদের দুজনের মধ্যে ভবিষ্যতে আপনারা একই যেটা চাইছেন সেটা হতে পারে, এমন নয় না হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি কিপ ওপেন মাইন্ড, একটু মাইন্ডটাকে ওপেন করুন। এবারে দেখবো আপনার মাইন্ডে কি চলছে, আপনার মাইন্ডে কি চলছে আপনার মাইন্ডে কি চলছে এই রিলেশন নিয়ে, বা আপনার কি চলছে সেটা দেখব। কি চলছে আপনার মাইন্ডে, কি চলছে আপনার মাইন্ডে। উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, নিজের ইনার ভয়েসটাকে আপনি হয়তো শোনার চেষ্টা করছেন, নিজের ইনার, আপনার ভিতরেই যে ইনার, নিজের সঙ্গে জুড়ুন, আনকন্ডিশনাল লাভ ফিল করুন, ফ্লো করুন। কোথাও যে জলটা স্টাক হয়ে গেলে জলটা ফ্লো করে না কখনো, জলটা ছেড়ে ফ্রি করে দিন, নিজেকেও ফ্রি করে দিন, এই সম্পর্কটাকেও ফ্রি করে দিন। ফ্রি করে দিলে দেখুন যে আপনার পার্টনার যদি ফিরে আসে তাহলে সে আপনার, আর যদি আপনি তাকে কন্ট্রোল করতে চান কোনোভাবেই আপনার সে নয়।
তাই না? আজকে কন্ট্রোল করছেন, আজকে তিনি আসবেন, বাট ভবিষ্যতে আসবেন না। তো ফ্রি করে দিন, নিজেকেও ফ্রি করে দিন। আর নিজের ইনটিউশন, নিজের ক্রিস্টাল এগুলো একটু ব্যবহার করতে পারেন নিজের লাইফে, বা ওয়াটার হিলিং যেটা আছে ওয়াটার হিলিং করতে পারেন। ড্রিম কি দেখছেন সেটার উপর দেখুন, এঞ্জেল নাম্বার কি দেখছেন সেটার উপর দেখুন, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভ দেখুন, আনকন্ডিশনাল লাভে আপনি থাকুন। অ্যান্ড দেখুন সবাইকে আনকন্ডিশনাল লাভ এটা চেষ্টা করুন। অ্যান্ড দুটো সিচুয়েশনে আপনি যদি ফেসে আছেন, দুটো সিচুয়েশনের থেকে বেরান। মাইন্ডে আমরা কিন্তু দুটো সিচুয়েশন, আমরা শুধু ব্লেম করতে পারি, বাট মাইন্ডে যদি দুটো সিচুয়েশনে ফেসে থাকেন, সেই সিচুয়েশনটা থেকে আপনি বেরোতে হবে। দুটো সিচুয়েশনে থাকলে হবে না। অ্যান্ড আইসোলেশন, বলছি না আপনার ভিতরটা কোল্ডনেস হয়ে গেছে খুব বেশি, আপনাকে এখানে কোল্ডনেস থেকে বেরাতে হবে। আপনাকে ফিলিংসটা ফিল করতে হবে, ফিলিংস ফিল করতে আপনি ভয় পান। তো জেনারেলি দেখিনি আপনি আপনার পার্টনারের জন্য কি ফিল করছেন, তারপরে আমি দেখছি আপনার পার্টনারের এনার্জিটা। এই রিডিংটা যদি ম্যাচ করছে আপনার এনার্জিটা, তাহলে বুঝবেন রিডিংটা আপনার, না হলে আপনার নয়। আদার্স আমার ভিডিওসগুলো এই চ্যানেলে আছে, আদার্স ভিডিওগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? ওকে, তো আপনি চাইছেন পার্টনারের সঙ্গে একটা লং টার্ম সম্পর্ক, ম্যারেজ, কমিটমেন্ট, যেখানেই আছেন, বন্ধু থাকলে লাভার্স থাকলে কমিটমেন্ট থাকলে ম্যারেজ, রিলেশনটা খুব ডিজায়ার, আপনার খুব ডিজায়ার আছে। আপনি চাইছেন এটা ট্রেডিশনালি একটা স্টেবিলিটির দিকে যেতে, ঠিক আছে? আপনি ডিপ ডাউন ওনাকেই হাজব্যান্ড বা ওয়াইফ মেনে নিয়েছেন, অ্যান্ড ওনার সঙ্গেই ভবিষ্যৎটা দেখতে চান। বাট কিছু জিনিস আপনি অপেক্ষা করছেন এই মুহূর্তে, যে উনি সবসময়, আপনি হয়তো অ্যাকশন নিন, আপনি চাইছেন উনি অ্যাকশন দেখাক, উনি কমিটমেন্ট দেখ, উনি এসে আপনাকে সমস্ত আপনার যেগুলো চাইছেন সেগুলো দিন। কোথাও না কোথাও একাকিত্বতা, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে আপনাকে উনি খুব কষ্ট দিয়েছে, পেয়ে দিয়েছে, সবসময় একা করে দিয়ে চলে গেছে, সবসময় হয়তো ভালো ব্যবহার করেছে কিছুদিনের জন্য, তারপর আবার সেই একা করে কষ্ট দিয়ে পেন দিয়ে আপনাকে চলে গেছে, যেটা আপনার জন্য খুব কষ্টকর। চোখের জল আপনি হয়তো এখনও ফেলছেন যে কেন আমার সঙ্গে এরকম হয় বারবার। তো আমি এখানে বলবো, চোখের জল যদি ফেলছেন, নিজেকে নাম হয়ে গেছেন, যদি আপনার কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, আপনার অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? আপনার এসছে ডেথ, মানে ডেথ মানে কি চেঞ্জ, অ্যাকসেপ্ট করুন যে সিচুয়েশনটা এই মুহূর্তে আছে। ভালো মন্দ, ভালো হলে তো ট্যারো কার্ড রিডিং দেখবেন না, যেদিন ভালো চলে যখন, তখন ট্যারো কার্ডের নাম ও নিশানা হয়তো আপনারা দেখেন না। যে রিলেশনটা একটু গোলমাল হয় তখনই ট্যারো কার্ড দেখেন, তাই তো? তো এই মুহূর্তে যারা দেখছেন তাদের নিশ্চয়ই কিছু না কিছু হচ্ছে, অ্যাকসেপ্ট করুন। অ্যান্ড নিজের কার্মার জন্য ইউনিভার্সের কাছে মাফি চান। দেখুন, কার্মা আমরা সবসময়তে কিছু না কিছু কার্মা করতে থাকছি, একটা পিঁপড়েকেও মারলে সেটাও একটা কার্মা হয়ে যায়, তাই না? তো ভগবানের কাছে, ভগবান, আল্লাহ, জেসাস, যাকেই মানেন তার কাছে ক্ষমা চান। সেকেন্ড হচ্ছে যে আপনি এক্সপেকটেশন রাখাও যাবে না, অ্যাকসেপ্ট করুন। সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট না করলে চেঞ্জ হবে না, ট্রান্সফরমেশন হবে না, নতুন রাস্তা খুলবে না। আপনি ওইখানেই ফেসে থাকবেন, ওই কাদার মধ্যেই ফেসে থাকবেন। কেন করলো, কী জন্য করলো, কেন করলো, কী জন্য করলো, কেন, এইগুলোর মধ্যেই আপনি ভটকে থাকবেন। তো তার থেকে বরং যেটা হয়ে গেছে, যত ভালোই আপনি এফোর্ট করেছিলেন, ইটস ওকে। ওইটার লেসন কী কী পেলেন সেটা দেখুন, কাদায় লিখুন কী কী পেয়েছেন। এবার আমি দেখবো আপনার পার্টনারের মনস্থিতি কী চলছে আপনার জন্য, ঠিক আছে? আপনার পার্টনারের মনস্থিতি কি চলছে, এটা আমি উঠিয়ে রাখলাম। আপনার পার্টনারের মনস্থিতি কি চলছে, আপনার তো চলছে দেখলাম, আপনার পার্টনারটা এবারে স্টার্ট করব। আপনার পার্টনারের মনস্থিতি, আপনার অ্যাকচুয়ালি মনস্থিতি কি চলছে আপনার জন্য, ট্যারো কার্ড থেকে দেখব। ওকে, মাইন্ড, ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি উনিও প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছেন, ঠিক আছে? এই কার্ডটা এখানে রয়েছে, উনিও প্রচণ্ডভাবে স্টাক হয়ে আছেন। অ্যান্ড কন্ডিশন, সামাজিক কন্ডিশন হতে পারে, বা বিলিফ সিস্টেম আছে, বা কিছু জিনিস ওল্ড, যেটা উনি বছরের পর বছর ওল্ড বিলিফ সিস্টেম নিয়ে বসে আছেন, সেখান থেকে বেরাতে পারছে না। নিজের অরিজিনাল সত্তা থেকে উনি বেরোতে পারছেন, উনি ফেসে আছেন। ওনারও যে লাইফস্টাইল বা ওনার থেরি যে জিনিসগুলোর মধ্যে উনি ফেসে আছেন, সেটা মানি হতে পারে, অ্যাডিকশন হতে পারে, লাইফস্টাইল হতে পারে, বন্ধু হতে পারে, পড়াশোনা হতে পারে,
এমনি আলসিনেস হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, যে কোনো জিনিসের মধ্যে উনি ফেসে আছেন, সেইখান থেকে উনি কিন্তু অ্যাকচুয়ালি বেরাতে পারছে না। বাট উনি কিন্তু মোর ক্রিয়েটিভ পারসন। উনি যদি নিজের লাইফটাকে উন্নত করতে চায়, বড় কিছু অ্যাচিভমেন্ট উনি করতে পারেন। বাট উনি কোথাও ফেসে আছেন কন্ডিশনিং। উনি অ্যাকচুয়ালি সিংহ, বাট ভেড়াদের মধ্যে মানে কি বলবো, অ্যাকচুয়ালি সিংহ, বাট উনার অরিজিনাল পোটেন্সিয়াল উনি জানেন না যে উনি কী। ঠিক আছে, তো কম্প্রোমাইজ হয়তো করছে, আপনাকে কম্প্রোমাইজ করছে হয়তো পরিবারের খাতিরে, বা নিজের ফাইন্যান্স বা কেরিয়ার বা নিজের কিছুর জন্য কম্প্রোমাইজ, বা রিলেটিভসদের কাছে বা কোনো কিছু কারণে হয়তো কম্প্রোমাইজ করছে। সেটা উনি নিজেও আইসোলেশন, আপনারও দেখলাম, উনারও দেখলাম, উনিও নাম হয়ে গেছে। কিন্তু উনি এবারে অনেকে বলবে থার্ড পার্টির সঙ্গে মজা করছে, তাদের রিডিং ভাই নয় এটা। হুম হুম, থার্ড পার্টির সঙ্গে মজা করতে আমি দেখছি না। থার্ড পার্টি এখানে নেও খুব একটা, এখানে থার্ড পার্টি অন্য কিছু আছে। ঠিক আছে, যাদের আছে যে দেখছেন থার্ড পার্টির সঙ্গে খুব এনজয় করছে, তাদের রিডিং নয়, সাফ সাফ বলে দিচ্ছি আমি। কারণ এখানে খুব কষ্টতে আছেন উনি, ওনার কোল্ড হয়ে গেছেন উনি। কষ্টটা কাউকে দেখাতেও পারছেন না, আপনাকেও বোঝাতে পারছেন না, কাউকে উনি বোঝাতে পারছেন না। ওনার সিচুয়েশন খুব একটা ভালো নেই, ওনার সিচুয়েশন ভালো নেই খুব একটা। ইনোসেন্ট, উনি অ্যাকচুয়ালি হালাতের মারা, বলে না হালাতের মারা। উনি চান আন্ডারস্ট্যান্ড করতে, উনি চান টোটালিতে আসতে, উনি চান সব কিছু আপনার সঙ্গে ঠিক করে নিতে। উই আর ওয়ার্ল্ড আপনার এসেছিল, উনি চান, বাট উনি পাচ্ছেন না। উনার কিছু আটকে আছে, উনি কোনো জিনিসের মধ্যে ফেসে আছেন, সেই ফাঁসা থেকে উনি বেরোতে পারছেন না, নিজের যে অরিজিনাল সত্তাটা আপনাকে দেখাতে পারছেন না। দেখে নিই আপনার জন্য কি ফিলিংস এই মুহূর্তে, রাইট নাও আপনার জন্য কি ফিলিংস। রাইট নাও হচ্ছে উনি নিজেই এই মুহূর্তে নিজের সিচুয়েশনটার জন্য নিজেই দায়ী, সেটা উনি ভালোভাবেই জানেন। উনি এই মুহূর্তে কোনো চুজ করতে চান না। ঠিক আছে, ওনার সিচুয়েশন এই মুহূর্তে খুবই খারাপ চলছে, বলতে গেলে ওনার ফাইন্যান্স, কেরিয়ার বা ওনার ইমোশনাল, উনি এই মুহূর্তে টোটালি মানে কি বলবো, নিজে জেনেও নিজেকে আটকাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই মুহূর্তে টাওয়ার মুভমেন্ট এখানে। উনি জানেন যে আপনাদের রিলেশনটা একটা ফলস ফাউন্ডেশনে, উনি নিজেও জানেন। এমন না যে উনি ঠকাচ্ছেন, হয়তো আপনাকে জেনে নিজেই বলেছে এই রিলেশনটা হয়তো আমরা এগাতে পারবো না বা বিয়ে করতে পারবো না, হয়তো প্রথম থেকেই বলছে। বাট আপনি হয়তো এই রিলেশনের মধ্যে আছেন এই ভেবে যে তিনি চেঞ্জ হয়ে যাবেন, একদিন না একদিন তিনি চেঞ্জ হয়ে যাবেন, একদিন না একদিন উনি বদলে যাবেন। বাট উনি কিন্তু বদলায়নি, বা কোনো কিছু অবস্টিকেল আপনাদের মধ্যে আসছে। তো উনি জানেন যে যে ফলস ফাউন্ডেশনের রিলেশনটা কখনো না কখনো ভেঙেই যাবে, উনি তো এটা জানেন। তো উনিও ভাঙতে চান না অ্যাকচুয়ালি। ঠিক আছে, উনিও কিন্তু ভাঙতে চান না। সরি, আমি তো ঘরে কাজ করি, এখানে আওয়াজ হতে পারে ঘরের ফ্যামিলির দিকে। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন উনিও হায়ারোফেন্টের কার্ড, উনিও কিন্তু মানে ডিসিশন তো উনিও নিচ্ছেন, একটা স্ট্রং ডিসিশন উনিও নিতে চান, যেখানে উনি সব জায়গা থেকে মানে ভালো কিছু মানে আপনারও পক্ষে উনি ডিসিশন নিতে, যাতে আপনারও কোনো খারাপ কিছু না হয়। ঠিক আছে, এই সম্পর্কটা দেখুন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উনি নতুন বিগিনিং তো চান। ঠিক আছে, ইমোশনাল লেভেলে খুব বেশি ইমোশনাল ডুবে আছে, হয়তো সেই জন্য শো করছে না, কোল্ডনেস আমি দেখলাম। বাট ইমোশনাল, হেভি ইমোশনাল, হাই ইমোশনাল। এই মুহূর্তে উনি অ্যাকশন নেবো কি নেবো না সেটাই ভাবছে। অ্যাকশন নিতে তো চান, উনি অ্যাকশনটাকে এখনো পর্যন্ত পুরোপুরি উনি ডিসিশন নিতে পারছেন না। ঠিক আছে, কারণ উনি স্টেবল হননি এখনো। ঠিক আছে, উনি এখনো স্টেবল, এরিস হতে পারে আপনার পার্টনারের খুব জিদ্দি। উনি যেটা ডিসিশন নেন যে আমি এটা করে তারপর এটা করব, তারপরেই আপনি যতই মাথা টুকুন, যতই কিছু করুন, হবে না কিছু ফল। ঠিক আছে, খুব মেল ইগোটা ওনার মধ্যে আছে। বাট হ্যাঁ, আপনাকে উনি প্রোটেক্ট করতে চান, আপনার জন্য উনি সব কিছু এনে দিতে পারেন, আপনাকে কমিটমেন্টও উনি দিতে চান। বাট দেখুন এখনো পর্যন্ত না, উনি এখনো যে জিনিসটা উনি চাইছেন সেই জিনিসটায় আসেননি। ঠিক আছে, উনার মধ্যেও একটা সফটনেস আছে, এমন নয় যে উনি খুব বেশি কড়া, খুব বেশি মানে কড়াটা আপনার সামনে দেখায় যেভাবে যে আমি ডোন্ট কেয়ার, আমি কোনো ইমোশনাল ধারি না, আমার কোনো ফিলিংস নেই, আমি শুধু প্যাশনেট বা ফিজিক্যালি তোমার সঙ্গে খুব বেশি ইনভলভ আছি, সেই জিনিসটা ওনার একটা সাইড।
উনি ওনার যে ইমোশনাল যে আপনার জন্য একটা ডিজায়ার আছে ওনারও, সেটা উনি দেখান না। ওনার রেসপন্সিবিলিটি হাই লেভেলের করে। দেখুন এমন না যে উনি বড় কোনো পোস্টেই চাকরি করতে হবে। বড় পোস্টের অনেকে চাকরি করতে পারেন, এম্পায়ার তো অনেকেই বড় পোস্টে চাকরি করতে পারেন, বাট ওনার দায়িত্ব সমাজের প্রতি হতে পারে, নিজের ঘরে, নিজের ফ্যামিলি, নিজের প্যারেন্টস, নিজের যদি উনি ডিভোর্সি হন বা ম্যারিড হন বা সিঙ্গেল হন, ওনার কিন্তু খুব বেশি রেসপন্সিবিলিটি আছে, যেখানে উনি এখনো পর্যন্ত সেইভাবে নিজের লাইফে করতে পারেননি, কি বলে, অ্যাচিভমেন্ট করেছেন নিজের লাইফে, স্ট্রাগল করেছেন, বাট সেইভাবে না যেভাবে উনি চান। উনার বড় বড় স্বপ্ন, কিন্তু উনি আমাদের মতো ছোট বড় স্বপ্ন রাখেন না যে হ্যাঁ যেটুকু আছে সেটুকুতেই, এখন যেটা আছে সেটাতেই আমি খুশি আছি, সেটা না। ওনার বড় বিগ 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 মানে কোটি কোটি টাকা, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা, যে বড় বড় ব্যবসায়ী আম্বানি এরা দেখে, ওই রকম টাইপের হয়তো স্বপ্ন দেখেন উনি। বিরাট কোনো বিজনেস স্টার্ট করার স্বপ্ন, স্টার্ট আপ বা গভর্নমেন্ট জব হাই লেভেলের, তো এইগুলো ওনার মধ্যে আছে, যেগুলো হয়তো আপনার মাথায় মনে হয় যে কী বলছে এটা। উনার মতে যে উনার হতে পারে উনি হয়তো বলেন যে আমি মানুষকে চাকরি দেবো, জব দেবো, আমি এমন একটা হব, আমার ড্রিম আছে, আমার এই আছে ওই আছে, যেখানে আপনি হয়তো মনে করেন দেখো ভাই আমার কি স্বপ্ন, উনি কি স্বপ্ন দেখছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, বাট ব্যালেন্স উনি করতে পারছেন না। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি আরও উনি বোঝা নিজের লাইফে আরও চড়াতে চলেছেন, বার্ডেন আরও চড়াতে চলেছেন ওনার লাইফে। তো আরও কিছু ফিলিংস দেখে নিই। এখন অনেক কিছু বার্ডেন মানে লাইফে আসতে চলেছে, আরও হতে পারে আরও কাজের দিক থেকে উনি নানানভাবে কাজের এখন কিছু যোগাযোগ বা মানুষের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বা কিছু রেসপন্সিবিলিটি ঘাড়ে আরও আসতে চলেছে। আপনার জন্য ট্রু ফিলিংস কী? আপনার জন্য ট্রু ফিলিংস কী? দেখুন আপনার জন্য ট্রু আপনাকে কিন্তু ভুলে উনি যাননি। আপনার মতে যদি উনি আপনাকে দেখছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনাকে কিন্তু পুরোপুরি স্পাই করেননি, ঠিক আছে? উনি পুরোপুরি স্পাই, উনি জানেন যে আপনি কেমন মানুষ। উনার মতো ব্যক্তিকে উনি, যাকে কেউ ওনাকে মানে যে কখনো ভালোবাসা পায়নি, কখনো লয়ালিটি পায়নি, কখনো কমিটেড রিলেশনে যায়নি, সবাই ওনাকে ধোকা দিচ্ছে, চিট করেছে, সেই কারণে হয়তো উনি একটু ফ্ল্যাটিয়াস হয়ে যেতে পারেন, বা খুব বেশি হয়তো লজিক্যাল প্র্যাকটিক্যাল একটা মানে ষাঁড়ের মতো বল সিংহর মতো, যে আমি কিচ্ছু মানবো না, কিছু না, সেই ব্যক্তিকে আপনি টেম করেন, সেই ব্যক্তি আপনার কাছে এসে হিল হয়। তো সেই জিনিসটা উনি জানেন, সেই জিনিসটা আপনি, আপনার পাওয়ার, আপনার গুরুত্ব, আপনার ভ্যালু সবই জানেন, বাট দেখান না, এটাই হচ্ছে আফসোসের ব্যাপার, আপনাকে শো করেন না, ঠিক আছে? উনি আপনার জন্য ডিজায়ার রাখেন, আর আপনি একজন গ্রেট হিলার, গ্রেট গ্রেট গ্রেট, আর আপনার সঙ্গে এই সম্পর্কটা উনি নিজেও জানেন যে কখনো এটা শেষ হবে না। সেই জন্যই তো এত ওনার বদমাইশি, যে আপনাকে ছেড়ে চলে গেলে, আত্মবিশ্বাস যে আপনাকে ছেড়ে চলে গেলে আপনি কোথাও যাবেন না, আপনি ঠিক ওইখানেই থাকবেন, ঠিক আছে? ওনার আত্মবিশ্বাসটা খুব বেশি, কারণ এটা ইনফিনিটি, উনি জানেন যে এই সম্পর্কটা কোথাও যাবে না, তাই আপনার জন্য মানে উনি টাইম খুব বেশি নিজের জন্য নিচ্ছেন। এখানে আপনি যদি নিজের মানে একটু স্ট্যান্ড নিতেন বা নিজের জন্য একটু ভাবনা চিন্তা করতেন, হয়তো তাহলে ওই যে আপনি যে ফর গ্রান্টেড যখনই আসে আপনি তাকে ওয়েলকাম করে নেন, ওই জিনিসটা যদি আপনি করা বন্ধ করেন, আর আপনি যদি এতটা ওনার জন্য আনকন্ডিশনাল থাকবেন, 5Dতে থাকবেন, বাট 3D যেটা বাস্তবে যদি এতটা আনকন্ডিশনাল না হয়ে একটু নিজের জন্য ভাবেন, তাহলে হয়তো উনি আপনার সঙ্গে যে অন এন্ড অফ সিচুয়েশন, যখন দরকার হলো আপনার কাছে চলে এলো একদম, আর আপনি মেনে নিলেন একদম, বা ফিজিক্যাল হতে বা কিছু, তো সেইটা বন্ধ হয়ে যাবে। তো ওনার মনে হচ্ছে তো দৌড়ে আপনার কাছে আসি, দৌড়ে আপনার কাছে আসি, উনি আর থাকতে পারছেন না অ্যাকচুয়ালি, উনি ওয়েট করছেন আপনার কলের জন্য। কিন্তু উনি যদি নিজের থেকে কল বন্ধ করেছেন বা মেসেজ করা বন্ধ করে দিয়েছেন বা আপনার সঙ্গে যোগাযোগ, উনি ভাবছেন যে আপনি ওনাকে কখন কল করবেন, কখন কল করবেন, কখন কল করবেন। অ্যান্ড দেখুন উনিও চান নেক্সট লেভেলের, বাট ওনার
হতে পারে ইমেজের প্রবলেম হতে পারে, বা উনি কোনো বড় সংস্থার সঙ্গে কাজ করতে পারে, বা ঘরের মানছে না, এটাও হতে পারে, বা আরও একটু আপনাকে পরীক্ষা করতে চান। ঠিক আছে, হ্যাংম্যানের কার্ড আছে। বা আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি চান যে রিলেশনটা এই মুহূর্তে সেই লাভি ডাবি করার টাইম নেই, উনাকে করতে হলে কোনো পাকাপোক্তভাবে করতে হবে। ঠিক আছে, উনাকে আপনার জন্য আসতে হয়তো পাকাপোক্তভাবে আসতে হবে। সেই উনিও জানেন যে আপনার সঙ্গে যে বারবার যে জিনিসটা করছেন সেই জিনিসটা ঠিক না। অন অ্যান্ড অফ যদি এখন চালছে, আগে ভালো রিলেশন ছিল, এখন যদি অন অ্যান্ড অফ করছে, সেই জিনিসটা ঠিক না। তো উনি নিজেও জানেন এটা। তো বিহাইন্ড দ্য স্ক্রিন, ওনার মাইন্ডে, বিহাইন্ড দ্য সাবকনসিয়াস মাইন্ডে কী চলছে চলুন দেখে নিন। ওনার সাবকনসিয়াস মাইন্ডে কী প্ল্যানিং চলছে আপনার জন্য। ওকে, জাগলিং তো এখনও করছে উনি, এটাই তো প্রবলেম, জাগলিং করছেন উনি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি সাবকনসিয়াস মাইন্ড চাইছে আপনার কাছে উনি ছোট কোনো অফার নিয়ে যেতে। যে ইমোশনালটা আপনি খুঁজে পাচ্ছেন, ইমোশনাল স্যাটিসফাই করতে আপনাকে। ঠিক আছে, ইমোশনাল স্যাটিসফাই করতে অ্যান্ড আপনার সঙ্গে এই রিলেশনটাকে ব্যালেন্স করতে, প্যাশনের সঙ্গে ব্যালেন্স। কারণ আপনি স্টার, আপনাকে ছোট ছোট জিনিস দিয়ে হয়তো আর মানানো যাবে না উনার মতে। অ্যান্ড ঘরেও কথা বলতে হবে, ঘরেরও মানাতে হবে, আপনাকে একটা স্ট্রং স্টেবিলিটি দিতে হবে। বিনা স্টেবিলিটিতে, বিনা কিছুতে হয়তো আপনি আর মানবেন না উনার নিজের মনে, বাট আপনি তো মেনে নেন। আপনি খুব সরল আর খুব বেশি ভালো মানুষ, আপনি বারবার উনাকে অ্যাকসেপ্ট করে নিন, এটা হচ্ছে আপনার খুব বড় উইকনেস। ঠিক আছে, তো উনি কিছু ভাবছেন, উনি এটাও ভাবছেন যে উনারই মাইন্ড গেমের জন্য এই সম্পর্কটা, ওর সাবকনসিয়াস মাইন্ড ওনার জানে যে উনারই মাইন্ড গেম, বা উনি যে আপনার সঙ্গে মাইন্ড গেম করে। তো এই মুহূর্তে যে আপনাদের যে সুখের একটা সংসার ছিল সেটা কিন্তু ভেঙে ধোয়া উঠছে, যেখানে আপনিও কিন্তু এখন নেই ওনার জন্য অ্যাভেলেবেল। আপনার মনের মধ্যেও কিন্তু পেন চলে এসছে। আপনি ওনাকে যেভাবে আগে স্পাই করতেন বা যেভাবে ওনাকে ফোন মেসেজ করতেন সেভাবে এখন করছেন না। এখানে গিভ অ্যান্ড টেকটা খুব বড় দরকার, গিভ অ্যান্ড টেক না হলে সম্পর্কটা কোনোভাবেই টিকবে না। জাগল তো এখনও করছে, বাট একটা ফিয়ার তো আছে, ফিয়ার ধীরে ধীরে আসছে, একটা ফিয়ার তো আসছে ওনার মধ্যে। ওকে, খুব স্লো অ্যাকশন তো নেবেন, বাট খুব স্লো, যেটা আপনার মাইন্ড প্রচণ্ডভাবে দুঃখিত হয়তো। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দুঃখী আছে, আপনাদের যে বন্ডিংটা, একটা ভালো বন্ডিং যেটা হয়েছিল, বন্ডিংটা চলে যেতে দুঃখিত আছে, প্রচণ্ড পরিমাণে দুঃখ। ঠিক আছে, অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন বা নিজেরই ভুলের জন্য এটা হয়ে গেছে, দুঃখিত দেখতে পাচ্ছি, স্যাডনেস আছে। ওকে, তো কি মেসেজ আপনাকে দিতে চায় সেটাই আমরা দেখব। সরি, অ্যাকচুয়ালি এত কিছু হয়ে গেছে কার্ডগুলো সাজাতে গিয়ে, পড়ে যাচ্ছে কার্ডগুলো সব। তো দেখে নিচ্ছি আমরা কি মেসেজ উনি আপনাকে দিতে চান। আউটকামটাও দেখব, ঠিক আছে, আউটকামটাও দেখব। ইট ইজ ডার্ক উইথআউট ইউ। ওকে, তো এইটা উনি যে টাইমটা এই মুহূর্তে আপনি ছাড়া কাটাচ্ছেন, খুব বেশি অন্ধকার, খুব বেশি ডার্ক। আই ক্রাই অ্যাট নাইট, উনি কিন্তু রাতে কেঁদেছেন আপনার জন্য। ড্রামা, আপনাদের মধ্যে যে ড্রামা বা থার্ড পার্টির সঙ্গে যে ড্রামাটা চলছে, উনি ফেড আপ হয়ে গেছেন। হোয়াট ডু ইউ সি ইন মি, সরি, উনি বলছেন আপনি কেমনভাবে ওনাকে দেখেন। আই অ্যাফ্রেড টু লুজ ইউ, আপনাকে উনি হারাতে ভয় পান। হোয়াট ইজ দ্য ট্রুথ, কী ট্রুথ আপনাকে জিজ্ঞেস করছে। যদি আপনাকে কোনোভাবে সন্দেহ করেছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছিল, তো আপনাকে জিজ্ঞেস করছে। উনি কি আপনার থেকে অন্য কাউকে ডিজার্ভ করেন? আপনার চিন্তা উনি সব সময়তে করছেন।
উনি কিছু বুঝতে পারছেন না এই মুহূর্তে। আপনার জন্য, আপনার কিস, আপনার হাগের জন্য উনি মরছেন। আপনার জন্য উনি যদি স্ট্যান্ড নিতেন খুব ভালো হতো। উনি মেসেজ দিচ্ছেন ওটা। কেন আপনার জন্য সবসময় এরকম ফিল করেন? উনি এই মুহূর্তে কথা বলতে পারবেন না আপনার সঙ্গে। ইটস হার্ট সো মাচ। হতে পারে উনি হার্টস হয়ে আছেন, নাহলে আপনি হার্টস হয়ে আছেন, তো এটাই বলছেন। হতে পারে আপনি, আপনার সঙ্গে কথা হচ্ছে না, এটা ওনার জন্য খুব হার্টফুল। ডোন্ট পুট আপ উইথ মাই ব্যাস। উনি বলছেন আমাকে বেশি উত্ত্যক্ত করো না, বা আমাকে বেশি মানে ডিস্টার্ব করো না, এরকম টাইপের। আচ্ছা, আরও দেখে নিই চ্যালেঞ্জ মেসেজ কি বলতে চাইছেন উনি। চ্যালেঞ্জ মেসেজের মধ্যে কি কি দিতে চাইছেন উনি। যে কার্ডটা এলো, তুমি কি এখন আমার এপ্রিল মাসে কিছু হতে পারে, ঠিক আছে? আমি ভালো নেই খুব একটা, মিস করছি, আমি সব ঠিক করে দেব, আমি স্টক করি তোমাকে। বৈশাখের 25-এ আপনাদের কিছু হতে পারে, ঠিক আছে? তো দেখিনি কিছু কার্ড এখান থেকে। আমি তোমাকে পেতে চাই, তুমি আমি জানি ভুলটা সব আমার। ফুল মুনে কিছু হতে পারে আপনাদের, ঠিক আছে? সব পসিবল। ইউনিভার্স আপনাকে বলছে নিউ গ্রোথ, আপনাদের লাইফে নতুন গ্রোথ কিছু আসতে পারে। তো এই কার্ডটা নিয়ে নিই। আমি খুব তাড়াতাড়ি আসছি, ওকে। সরি, দুঃখ এটাই যে আমি এখনো মানুষ চিনলাম না। সরি, আমি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে আছি, ওকে। তো ফাইন্যান্স ব্যাপারটা একটু আগেই বেরিয়েছিল, তাই না? তো ফাইন্যান্সের ব্যাপারটা তো একটা আছে। তো আউটকাম আমরা দেখবো, তার মেসেজ, তার লেটার, তার মনোভাবনা সব কিছু দিলাম, ডিপ ডাউন করে সমস্তভাবে দেখার চেষ্টা করলাম, গভীরে নানানভাবে দেখার চেষ্টা করলাম। আউটকামটা আমরা দেখবো, আউটকাম কি হতে চলেছে। আউটকাম কিছু হতে চলেছে এই রিলেশনটাতে, মানে রিলেশন না, এখন আউটকামটা। রিলেশনের আউটকাম দেখলে তো আপনারা কেউ ভিডিওগুলো দেখেনি না, আমি তো বার করেছিলাম কবে, 1-2 দিন আগে, তো বোধহয় দেখেননি। ওটা দেখে নেবেন রিলেশনটা কি হতে চলেছে, বাকি একটা দিয়েছিলাম, তো দেখে নি আউটকাম কি হতে চলেছে। আউটকাম কি হতে চলেছে, কি স্টেপ নেবেন উনি, উনি কি স্টেপ নিতে চলেছেন আপনার জন্য, উনি কি স্টেপ নিতে চলেছেন আপনার জন্য, উনি কি স্টেপ নিতে চলেছেন আপনার জন্য। টার্নিং পয়েন্ট, স্যাটিসফ্যাকশন, ব্লেম, ওকে। তো দেখতে পাচ্ছি যে উনি দৌড়ে আপনার কাছে আসছে, ডিটারমিনেশন, দৌড়ে আসছে, ঠিক আছে? এই যে ব্লেম গেম আপনাদের মধ্যে, মাইন্ড গেম যেগুলো, সেগুলোকে সমস্ত কিছু উনি উড়িয়ে, এই যে একাকিত্বতা, এই যে আপনার দিকে যে মিথ্যা কথা বলা বা আপনার কাছে সব কিছু গোপন করা জিনিসটা, সেই জিনিসগুলো থেকে উনি সমস্ত কিছু বেরিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে আপনার কাছে উনি আসছেন। টার্নিং পয়েন্ট, ওনার লাইফে এমন একটা জিনিস আসছে যেখানে উনি সমস্ত বাধা পেরিয়ে গ্রোথের দিকে রাস্তা উনি খুঁজে পাবেন, যে রাস্তাটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলেন না, ঠিক আছে? সেই রাস্তাটা খুঁজে পাবেন, আর আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে। আপনার যে, আপনি যে জিনিসটা চান ওনার কাছ থেকে, সেটা টাইম হতে পারে, কমিটমেন্ট হতে পারে, ম্যারেজ হতে পারে, তার সিরিয়াসনেস হতে পারে, অ্যাফোর্ড হতে পারে, যে কোনো জিনিস যেখানে আপনি স্যাটিসফাই হবেন, সেইটা উনি আপনাকে দেবেন। অ্যান্ড আরেকটা জিনিস দেখিনি গিয়ে দিচ্ছে, কারণ উনি অ্যাংজাইটিতে আছেন, উনি এই মুহূর্তে তো হ্যাপিতে তো নেই। বারবার বলছি, উনি একমাত্র হ্যাপি নেই, প্রচণ্ডভাবে একটা ট্রমা অ্যান্ড পেনের মধ্যে দিয়ে আছেন।
কোথাও ফাঁকা অন্ধকার, একদম লাইফটা শূন্যতা ভরে গেছে, ঠিক আছে। আর মন সবসময় ওনার কিছু বলছে, ওনার ইনটিউশনটা উনি ফলো করার চেষ্টা করছেন। আর যে মিস্ট্রিটা আপনারা ওনার মধ্যে, যে কানেকশনটা, যে সোল কানেকশন, যে একটা মিস্ট্রি হয়ে আছে, যে আপনারা এত ভালোবাসা সত্ত্বেও মানে মিলতে পারছেন না, কোনো না কোনো বাধা চলেই আসে। যখনই আপনাদের মধ্যে ভালো কিছু হয় তখনই কিছু না কিছু একটা বাধা সৃষ্টি হয়ে যায়, বা কোনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সেই মিস্ট্রি যেটা হয়ে গেছে সেটা ক্লিয়ার উনি করতে চান, ঠিক আছে। তো উনিও এই জিনিসটা ভাবনা চিন্তা করছেন যে আমাদের রিলেশনটা কী এমন আছে, কেন এরকম হচ্ছে। অ্যান্ড দেখবো আপনার জন্য গাইডেন্স কী হচ্ছে, ইউনিভার্স কী দিচ্ছে আপনার জন্য, গাইডেন্স কী দিচ্ছে ইউনিভার্স। ওকে, তো ফাইন্যান্স প্রবলেম যদি আপনার থাকে, ফাইন্যান্স প্রবলেমে কাজ করুন, নিজেকে বার করুন, আপনিও বার করুন। নিজে যদি একটা জায়গায় স্টাক হয়ে আছেন, যে কোনো সিচুয়েশনে, কোডিপেন্ডেন্সি হোক, যে কোনো সিচুয়েশন থেকে নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, নিজেকে এখান থেকে বার করুন। অ্যান্ড স্ট্যান্ড নিন নিজের জন্য, নিজেকে অ্যাকশন ওরিয়েন্টেড বানান। আপনি যদি লেজি হয়ে গেছেন, আপনি যদি কাজ করতে মন যাচ্ছে না, তো অ্যাকশন ওরিয়েন্টেড বানান। অ্যান্ড ফাইন্যান্সে আপনাকেও কাজ করতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।